পানিত ওলা ওয়াজ করি আর বলছি আমার বেগর তুমি পয়সা দিলে না রে ভাই, তুমিও লইলাই না। আরো এই মোবাইলে রেকর্ড করতো ভাইরা আমার, আল্লাহ নবীকে গাছে চিনল, মাছে চিনল, উম্মত হইয়া চিনলাম না রে ভাই। চিনল বনের হরিণে, ওলা টান দিব ওইব না। আসসালামু আলাইকুম। আরো কয়টা শেয়ার দিকে তো ফাউল দিছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটি জান্নাতি বুরাক নিয়ে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বুরাকের পিঠে আরোহণ করবেন, ওই সময় সর্বপ্রথম আরব দেশের আমি ওয়াজ করলে ওয়াজ করলে আরব দেশ আল্লাহ নবী সর্বপ্রথম গালে কইনি ও তা একটি পাথরের উপরে পা রাখলেন। ওই সময় পাথরটির জবান খুলে গেল। আরব দেশের কুরাইশ বংশে নূর নবী জন্মিলেন, সে কারণে দয়াল আল্লাহ সাসার ওয়াজ বললাম একটা মুস্তাফা নাম রাখিলেন। আমার বড় আদরের চাচা দীর্ঘ 40 বছর ধরে শ্বাসকষ্ট নিয়ে বড় ভুক্তভোগী, কত দোয়া কত মিলাদ পড়িলাম, কিন্তু বেমার তো আর ভালো হয় না। চাচাকে বললাম, চাচা গো আর চিন্তা করে লাভ হবে না। কত ডাক্তার দেখাইলেন, কত কবিরাজ দেখাইলেন, কিন্তু কোনো কাজে আসলো না। এক কাজ করেন, দুনিয়ার সমস্ত ডাক্তারের উপর কবিরাজের উপর হচ্ছেন মহান রব্বুল আলামিন বড় ডাক্তার। বলুন সুবহানাল্লাহ। এটা আমার ভাষায়, আমার ভাষায়, আমার ভাষা তো সিলেটি ভাষা। মায়ের ভাষা ভাই वास्तुन बाबा बोलते मायो तुम का नाही माये करते क्यों बा माये खाम के तना वाली बना বেটিন তো না ও যে বলা ওয়া বলে ও বেটারও কষ্ট হয়নি, হলো খানু দেই না আইলে আমার আরাম লাগে, ঠান্ডা লাগলো না তো তারা যখন বলা কথা বাবু ও তো আইছে স্যার, ও তা কয় কেন বাবু তো কইতা কয় বাবু বহুত বেদন কথা বলবো না। ভাইরা আমার গভীর মনোযোগ, আজ থেকে প্রায় 40 বছর আগে আমি রূহ জগতে ছিলাম। বৎসর নাই বৎসর হইতে যায় শুনতে কথা, কিন্তু দুনিয়াতে আসার পরে আজ 29 বছর বয়স হয়ে গেছে। বৎসর বেটা বৎসর হই আর বৎসর শুনতে কথা কইলে হইতে পারে, তো বৎসর হইতে হবে বৎসর কইলা 30 বছরের জীবনে কত কিছু করিলাম গো মাবুদ। সর্বপ্রথম একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, সেখানে 8 পারা মুখস্থ করেছি। ওখান থেকে আমি বিলচর মাদ্রাসায় গিয়েছিলাম, ফিটাফাটা খাইয়া বাড়িতে এসেছি। ওখান থেকে আসার পরে আমার বাবা কওমি মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিলেন। ওখানে যাওয়ার পরে একদিন হসপিটাল পয়েন্টে কত বাদাম খাইলাম রে ভাই, পিঠা খাইয়া অত শরম আইছিল আমার। ও শরমের জ্বালায় আমি মাদ্রাসার বোর্ডিং গো হামাইলাম গিয়া, 9টা মাস চলে গেল আর বাইর হইলাম না। 9 বছর পরে দেখি রে ভাই আমি পুরা কোরআন মুখস্থ করে লিছি। ওয়াজ মাহফিল আরম্ভ হইল মাদ্রাসার, গাজীনগরী শেখ সাহেব আইলা রে ভাইয়ান, আইলা
আবার পরে আমরা রে ফাগরি দিলা রে ভাইয়াই ফাগরি যে বছর দিলা আল্লাহর বন্দা মক্কাত গেলা কি হজ করার লাগে ওখানে গিয়া কইলা আল্লাহ তোমার দেশ রেঞ্চো ওখানে রাখিলা আর যাইতাম না আল্লাহর বন্দারে আল্লাহ এমন মায়া করলা ওখানে আল্লাহ গছিলিলা পরে তানোর জান্নাতুল বাকিত মাটি হয়ে গেল আর যারা চিৎকার দিতে তো বাগান যায় দূর যায় কিন্তু চা খাই যায় তারা কয় বেশি ভালো না তুমি কইতে রাখবে বাস্তব ঘটনা সবার